আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের জন্য অবশ্য সুখবর, কারণ অনেক দিন আগের থেকে অপেক্ষায় ছিলাম যে গ্রীষ্মে আবার কবে লোক নিবে। তো শেষ পর্যন্ত সুখবরটা পেয়ে গেলাম, গ্রীষ্মে আবার লোক নিবে। তো এই ব্যাপারে কিছু তথ্য দেব আপনাদেরকে। কত লোক নিবে, কবে নিবে, কিভাবে নিবে, তো এই ব্যাপারে কিছু কথা বলবো। আপনারা আমার ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন, না দেখলে অনেক কিছু মিস করবেন। তাই আমি ভাবতেছি যে সম্পূর্ণ ব্যাপারে সব কিছু খুলে আপনাদেরকে বলবো। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন। তো চলে আসি ইন্টুর পরে। তো যেমনটা আমি বলছিলাম যে গ্রিসের ব্যাপারে, তো ইউরোপের দেশ গ্রিস কর্মী সংকট মোকাবিলায় এবছর 89,290 জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য গ্রিস মন্ত্রিসভা একটি গেজেট পাস করছে। এর মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী 4,000 বাংলাদেশি কর্মী ভিসা পাবেন। গ্রিসে কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে প্রায় 3 লাখ কর্মী ঘাটতি রয়েছে। বর্তমানে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণ খাতে বিশেষ কারিগর, ওয়েটার, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিম ফিটার, গাড়ি চালক, সাইট ইঞ্জিনিয়ার এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটর সহ প্রচুর কর্মী চাহিদা দেখা দিয়েছে। তবে কর্মী সংকটে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে কৃষি খাতের মালিকরা। কৃষি খাতের শ্রমিকদের অভাব দীর্ঘদিন ধরেই মোকাবিলা করছে মালিকরা। এবারে গেজেট অনুযায়ী মোট 89,290 জনের মধ্যে অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাতা, মেশিন অপারেটর, কারখানার শ্রমিক, অফিস কর্মচারী মতো পদেই বিদেশি ভাগ কর্মী নেওয়ার হবে। বেশিরভাগ কর্মী নেওয়া হবে। এর মধ্যে 45,670 জনকে মৌসুমি কাজ বা সিজনাল ভিসা দেওয়া হবে। এর আগে প্রাথমিকভাবে 2023-24 সময়কালের জন্য 1,47,925 জন অভিবাসী আনার কোটা নির্ধারণ করেছিল গ্রিস। গ্রিস সরকার মূলত কৃষি, নির্মাণ, পর্যটন এবং খাদ্য খাতে নিয়োগকর্তাদের চাহিদা পূরণের জন্য তৃতীয় দেশ থেকে অতিরিক্ত কর্মী আনার অনুমোদন দেওয়া হয়েছিল। 2025 সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে, সিজনাল ভিসার 45,670 জন, উচ্চ দক্ষ কর্মসংস্থার জন্য 2,000, নির্ভরশীল কর্মসংস্থা বা
স্পন্সর ভিসার জন্য 41,670 জন কর্মী আনতে পারবে নিয়োগকর্তা গেজেটে বলা হয়েছে। মোট সংখ্যার মধ্যে প্রায় 9,000 কর্মী গ্রিসের সাথে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ ও মিশর থেকে আনবে। 2022 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সাথে এই হওয়া চুক্তি অনুযায়ী কৃষি, বন, মৎস্য এবং পর্যটন খাতে 4,000 কর্মীর শূন্যপদ বাংলাদেশ থেকে আগত কর্মীদের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা করেছে গ্রিস। এছাড়া 2023 সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া গ্রিস মিশরে অভিবাসন চুক্তির আওতায় কৃষি খাতে মৌসুমি কর্মসংস্থান সম্পৃক্ত অবশিষ্ট 5,000 শূন্যপদ মিশর থেকে আসার কর্মীদের দিয়ে পূরণ করবে। এদিকে বাংলাদেশের গ্রিসে দূতাবাস না থাকায় ভিসা পেতে চরম বেকায়দায় পড়েছেন গ্রিসের ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা। ফলে দু দেশের চুক্তির 2 বছর অতিবাহিত হলেও ভিসা লক্ষ্যে অগ্রগতি নেই। কারণ বাংলাদেশে গ্রিসের দূতাবাস নাই, এম্বাসি নাই। এই জন্য যাই হোক, আগামীতে সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।